যে জিনিসটা আমরা চাইনিজ রেসিপিতে ট্রাই করি সেটা দিলে যে চিকেনের এরকম একটা স্বাদ পরিবর্তন হয় যেটা সবাই দুর্দান্ত পছন্দ করবে ভাবতেই পারবেন না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একদম অন্য উপায়ে তৈরি এই চিকেনের রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন রুটি কিংবা পরোটা অথবা ফ্রায়েড রাইসের সাথে। আসুন দেখে নেওয়া যাক এই টেস্টি চিকেনের রেসিপিটি। এখানে আমরা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য দিচ্ছি 2 ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা ভালো মতো গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব যাতে তেলের মধ্যে ফোড়নের গন্ধটা চলে আসে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন। কারি কাট বা করা পিস চিকেনের একটু বড় বড় টুকরো 750 গ্রাম উইথ বোন পিস আমরা কিন্তু এখানে নিয়েছি। এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন দিয়েও একইভাবে করতে পারেন, তবে উইথ বোন পিস দিয়ে কিন্তু চিকেনের এই প্রিপারেশনটা খেতে বেশি ভালো লাগে। এবার এই চিকেনটাকে আমরা তেলের মধ্যে একটু ভেজে নেব। 3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এইটাতে কিন্তু মাঝে মধ্যেই অনেক ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করেছি, তাই স্কিপ করলে ইনগ্রিডিয়েন্টসগুলো মিস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টোটাল 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমরা কিন্তু এখানে ভেজে নিয়েছি। চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হতে কিন্তু শুরু করেছে, একটা ট্রান্সলুসেন্ট কালার চলে এসছে। এরপর এতে আমরা একটা পেস্ট দেব। তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 7 কোয়া রসুন আর 1/4 কাপ পরিমাণ জল নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা এই পেঁয়াজ আদা রসুনের করে রাখলাম। আর ওইদিকে চিকেনটা 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার এই আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা আমরা অ্যাড করে দিচ্ছি চিকেনের মধ্যে। অ্যাড করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু একবার ট্রাই করলে মনে হবে বারবার করতে, কারণ এটা কিন্তু সব চিকেনের রেসিপির থেকে একটু অন্যরকম। একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য কুক করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমরা খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন চিকেন কিন্তু থেকে এখানে একটা জল বেরোতে শুরু করেছে। দিয়ে দিলাম এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ। ঝাল হবে না, একটা কালারটা সুন্দর আসবে। নুন, জিরে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনের পিসগুলোকে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য কুক করব। ফিরে আসছি রেসিপিটা নিয়ে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রেসিপিতে। এদিকে আমরা একটা ফ্রাইং প্যানে কিছুটা জল দিয়েছি আর তাতে আমরা 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজের নিচের অংশটা কিন্তু দিইনি। বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা ডাঁট শুদ্ধ আর গোটা 4 দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমরা হালকা একটু গরম করে নেব। 3 মিনিট একটু সেদ্ধ করে নেব, তবে টকবক করে কিন্তু আমি ফোটাইনি। গরম হয়ে যাওয়ার পর এটাকে আমরা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিচ্ছি একটা জলের পাত্র, যেখানে আমরা কিন্তু এখানে ঠান্ডা জল রেখেছি। যে ফ্রিজের জলটা আছে সেই ফ্রিজের জলটা রেখেছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে কি হবে, এতে আপনার যে সবুজ রঙটা আছে পাতাগুলোর সেগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে। তারপর আমরা একটু জল মানে ওই 1/4 কাপ পরিমাণ জল নিয়েছি, নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে আমরা একটা মিহি করে পেস্ট বানিয়ে রেখেছি। এদিকে 5 মিনিট কিন্তু আমার হয়ে গেছে চিকেনটা। এবার আমি একটু ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর ওই যে পেস্টটা আমরা বানিয়ে রাখলাম সেই পেস্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ শাকের যে পেস্টটা এবং তার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটাই কিন্তু এই চিকেনেরই রেসিপি। তবে হ্যাঁ, ইনগ্রিডিয়েন্ট কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু আছে।
ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে আরও 3 মিনিটের জন্য এটাকে কুক করব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেলেছি। দেখুন কতটা সুন্দর জল বেরিয়েছে আর গন্ধটা কিন্তু মারাত্মক সুন্দর। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল মিক্সির বাটিটাকে ধুয়ে, কারণ জলটা একটু লাগবে, চিকেনটা সেদ্ধ হতে হবে। আর এটাই কিন্তু একটু হালকা গ্রেভিও থাকবে, একদম শুকনো এটা অতটা ভালো লাগে না। নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা চাপা দিয়ে আবারও এটাকে আমরা কুক করব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি আমরা খুলে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমরা একটা পেস্ট ব্যবহার করব। তার জন্য আমি আগে থেকেই 12 থেকে 14টা কাজু বাদাম আর 2 টিস্পুন পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি একটা মিক্সি জারে। নিয়ে প্রথমে আমরা এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। পোস্ত এবং কাজু বাদামটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার একটা মিহি পেস্ট এখানে আমরা এটার বানিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটাই আমরা চিকেন রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পুরোটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পোস্ত এবং কাজু বাদামের পেস্টটা কিন্তু দারুণ লাগে। যদি পোস্ত বাড়িতে না থাকে এর পরিবর্তে আপনারা তিল অথবা চারমগজও ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে 3 মিনিট ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিয়েছি। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। চিকেন আমাদের একদম কুক হয়ে গেছে, ঝোল এইটুকু থাকবে। গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।